আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ। এই সূরা বাকারার একেবারে শেষের রুকু থেকে দ্বিতীয় আওয়াজের ভিডিও এখন করতেছি। লিল্লাহি থেকে আপনারা একটা ভিডিও পেয়েছেন প্রায় বোধহয় 10 মিনিটের। এখন যেটা করতেছি আমানার রাসূল থেকে, এটাও কিন্তু আওয়াজের। এর পরবর্তী সময়ে আমরা কিন্তু আবার পুনরায় আমাদের লেসনে চলে যাব। আপনারা কিন্তু বেশি বেশি করে এটার অভ্যাস করতে হবে। কিছু জুড়ে পড়তে হবে। কোরআন মাজিদ যত জুড়ে পড়বেন এতই যে ভালো সেটা আমি বলতেছি না, মানে এত চিল্লায় আনা। আপনারা দেখবেন যারা রিসাইটার আছেন আস্তেও পড়তেছেন আবার জুড়েও পড়তে, এক এক জায়গায় এক একভাবে। বেশি চিল্লাতে যাবেন না। যদি বেশি চিল্লাতে যান তাহলে গলাসটা নষ্ট হয়ে যাবে। যদি আওয়াজের যদি কোনো পার্থক্য দেখেন আপনার যে জুড়ে পড়ার কারণে হয়ে গেছে, তাহলে একটু ব্রেক নেবেন। সপ্তাহখানেক সময় বেশি জুড়ে করবেন না। বাসায় আপনারা একটু অসুবিধা হবে, অনেক সময় অনেকে বলবে যে কেউ কি চিল্লায় কোরআন মাজিদ পড়ে, এরকম কিছু সমস্যা হতে পারে আপনাদের। তো কারোর কথা শোনার দরকার নেই। মসজিদে আছেন, আপনি ভুল পড়েন শুদ্ধ পড়েন সেটা না, আপনি একটু জুড়ে চিল্লায়া পড়বেন। গলার জড়তা ঠিক হতে হবে। আপনারা দেখবেন অনেক সময় যারা বাসে অথবা লঞ্চে বাংলাদেশে দেখছি, তারা কিন্তু সারা দিন কথা বলতেছে, খুব জোরে জোরে কথা বলতেছে, বই বিক্রির জন্য, ভাসলিন, এরপর অনেক জিনিস বিক্রি করার জন্য। দেখবেন তাদের গলা কিন্তু প্রত্যেক দিন একই কাজও করতেছে, তাদের গলা কিন্তু ঠিকই আছে। আর আপনি যখন একদিন মাহফিলে গিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার একটু জোরে চিল্লায় কয়েকবার বলছেন, গলাটা নেমে গেছে। ইলেকশনের সময় দেখা যায় মিছিলের মধ্যে একদিন গেছেন আপনি, এমনিতে গলাটা নষ্ট হয়ে যায়। আর কিন্তু তারা কিন্তু সারাদিন চিল্লাইতেছে, প্রত্যেক দিন চিল্লাইতেছে, কিন্তু তারপরেও দেখা যায় তাদের কোনো এদিক সেদিক হচ্ছে না, কারণ তাদের গলাটা তার নিজের আয়ত্তে নিয়ে আসছে। তো আপনাদেরকে নিয়ে আসতে হবে, আওয়াজ নিয়ে আসতে হবে, সব কিছু করতে হবে। যাই হোক, আমি সোজা লেসনের দিকে চলে যাচ্ছি, বাট আমার বারবার আমি অনুরোধ করছি যে আপনাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, নতুবা কিন্তু আপনার এটা আসবে না। আর আমি যেইভাবে পড়ার চেষ্টা করছি এটা কিন্তু আমি নিম্ন মানের একটা আপনাদেরকে সাহায্য করতেছি। আপনার আশেপাশে ভালো কোনো কেরাতের উস্তাদ যদি থাকেন তাদের থেকে আরও বেশি করে শিখতে পারবেন। তো প্রথমে বেসটা আপনি নিয়ে নেন, এর পরবর্তী সময়ে কিন্তু আপনি নিজেই করতে পারবেন অনেক জিনিস, যে কোনো একজন রিসাইটারের তেলাওয়াত শুনবেন আর করবেন। তো আমরা ছিলাম এই আমানার রাসূল এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم রাজিম। গলাটা কাঁপতেছে সবসময়, কিন্তু আমি কাঁপানির মধ্যে রাখি। তবে কখনো বাঙ্গা দিতে হয়, কখনো প্লেন করে রাখতে হয়, এই জিনিসটা আপনার শেখার দরকার। বিসমিল্লাহ বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ। আওয়াজ বাইরেতে কম, বাতাস বাইরেতে বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আমি আওয়াজটা দিচ্ছি কম, এবং যে আর যেমন চিকুনি যেটাকে বলা হয় এটা দিচ্ছি বেশি। ই ই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে নিয়ে আসছি, বোঝা যায় যে খুব ঠান্ডা লাগছে আমাকে। অনেক সময় আমাদের আছে না যে ঠান্ডার দিনে গোসল করার পর শরীরটা আপনি চাইলেও থামাইতে পারছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম এরকম করে অনেক সময় আমরা করে থাকি। এই আমানার রাসূল, আমানার রাসূল, আমানার রাসূল বিমা দেখুন, আমানার রাসূল বিমা বিমা ও আয়াত মানবেন না, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি মির রাব্বিহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আওয়াটা মোটা করে নিয়েছি। والمؤمنون آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون এটা হচ্ছে হদর, মানে মধ্যম পন্থা। এরপরে হচ্ছে কি কুল্লুন, কুল্লুন আমানা বিল্লাহি বিল্লাহি বিল, আওয়াজটা একটু নিচ থেকে আমি রাখছি, বিল্লাহি বিল্লাহি, এটা আওয়াজ বড় হবে না, বিল্লাহ এরকম হবে না। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে হচ্ছে কি, অনেক সময় আপনারা দেখবেন যারা ইন্টারন্যাশনাল রিসার্চার আছেন তাদের মনে করেন কি বলবো, কিভাবে দেখায় এটা, যেমন আমার হাতের দিকে তাকা, এটা হচ্ছে মাইক্রোফোন। তো অনেক সময় দেখবেন তারা তিলাওয়াত করতেছেন, আবার আওয়াজটাকে আবার মুখটাকে মাইক্রোফোন থেকে একটু দূরে নিয়ে নিচ্ছেন, এরপরে আবার নিয়ে আসছেন। যেমন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরকম অনেক সময় দেখবেন। এটা একটা মানে তিলাওয়াতের সৌন্দর্য তারা করার জন্য। এছাড়া হচ্ছে আমাদের সিস্টেম, অনেক সময় আপনি মনে করবেন ও তাদের মতো তো আমার আওয়াজ হচ্ছে না, আসলে আপনারা যে আওয়াজটা শুনতে পারতেছেন মূলত সেই আওয়াজটা অরিজিনাল আওয়াজ কিন্তু আমাদের থেকে যায় না। এটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় কি, এই কি বলবো, এই যে আওয়াজটা ওটা কিন্তু আবার মেশিনের সাহায্যে অনেকটা পরিষ্কার করা হয় আওয়াজটাকে। সো সেই জন্য দেখবেন অনেক একো তাদের মধ্যে থাকে। আমি কিন্তু সেটা এত ভালোবাসি না, খুব বেশি একো, কিছুই বোঝা যাচ্ছে না। কিছু কিছু তেলাওয়াত আছে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু হুজুরের আওয়াজটা বোঝা যাচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার, মানুষ বলে, কিন্তু আসলে বোঝা যাচ্ছে না কেন, টু মাচ একো। সো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق
بين أحد من رسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا গলা ভাঙা ভাঙার মতো وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. তো এখানে আমি যেটা করছি খুবই শেক করে করে মানে নারায়ণারে খুব ধীরে 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 আমি নিয়ে এন্ড করছি। এটা কিন্তু আমরা করি তিলাওয়াতের একেবারে শেষ পর্যায়ে। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير.